হ্যালো। কিচ্ছুটা তো মাকে আর বোনকে রেডি রাখ, আমি যাচ্ছি। আয় না তুই এবার, আয় না ডাক্তার তুই জালি এবার, বেরিয়েছে কি তোর মা জালি বেরিয়েছে? যাচ্ছি। আয় তোর না মা তো তুই এবার, জালি বেরিয়েছে বলে তুই এবার বেরিয়েছিস। তুই আয় না মারা, তো তোকে কি তুই করবো কোথায় আছিস দেখ না এখন? শুয়োরের বাচ্চা। কোথায় আছিস বল? বল খাঙ্কির ছেলে, খাঙ্কির ছেলে কোথায় আছিস তুই? তুই আয় না, তুই কোথায় আসবি বল। এই খাঙ্কির ছেলে বল কোথায় আছিস? বল বল, বোকাচ্ছি, যাচ্ছি। তুই আয় না আয়, বল তুই কোথায় আছিস, বল আয়। শুয়োরের বাচ্চা, এই মাদার খাঙ্কির চোদ ছেলে বেচার তোর মা বেটা, তো। রেন্ডির তুই বাচ্চা। তোর মা। সন্দীপবাবু, বেঙ্গল নিউজগ্রাফে আপনাকে নমস্কার। নমস্কার ম্যাডাম। বিষয়টা হচ্ছে যে একটি অডিও আমাদের কাছে এসছে এবং সেখানে যে অভিযোগটা উঠছে এবং সেই অভিযোগটা আপনি তুলছেন যে শান্তনু সেন, কোট আনকোট শান্তনু সেনের ঘনিষ্ঠ আপনাকে হুমকি দিয়েছে। একটু বলবেন বিষয়টা ঠিক কি? বিষয়টা বলতে ম্যাডাম, এই ঘটনাটা আজকের নয়, 2024-এ নির্বাচনী এজেন্ট হয়েছিলাম। সেই সময় থেকে স্বপন হালদার বলে এক শান্তনু সেনের ঘনিষ্ঠ তোলাবাজ এখানকার, সে আমাকে প্রথমে মারধর করে ইলেকশনের আগে, এবং ইলেকশনের পরে আমার বাড়িতে ঢুকে আমাকে মারধর করে প্রথমবার। সেইটা আমি পুলিশকে কমপ্লেন করি এবং আমাকে সেই সময় ইলেকশনের পর আমি পুরী পালিয়ে যাই এবং ওদের ভয়ে। তারপর আমি পুনরায় ফিরে আসি। পুলিশের আমাকে বলেছিল যে তোমার কিছু হবে না, তুমি চলে আসো। তারপরও সে আমার বাড়িতে ঢুকে মারধর করে এবং আমার 2 নম্বর ওয়ার্ডের একটা দোকান আছে, সেই দোকানটা তারা ভাঙচুর করে। কিসের দোকান? সেই সময় এটা একটা চপের দোকান আছে, আমার বাবা বসেন আচ্ছা। চপের দোকান, সেই দোকানটা ওরা ভাঙচুর করে। তা ওর বন্ধ ছিল। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন, আরেকবার বলুন, হ্যাঁ আরেকবার বলুন। হ্যাঁ, দোকানটা যেটা ছিল সেই দোকানটায় তারা ভাঙচুর চালায় এবং আমার মা বোনকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। আমি যখন থানায় গিয়ে কমপ্লেন করার চেষ্টা করি, থানায় একটা নর্মাল রিটেন কমপ্লেন নেয়, কোনো এফআইআর করেনি আমার মা বোন কমপ্লেন করা সত্ত্বেও। ঠিক আছে, তারপরে কোন থানায় এটা কমপ্লেন? সিটি থানা, সিটি থানা, সিটি থানা। সিটি থানায়। তারপরেতে ম্যাডাম বেশ কিছুদিন এইসব ঘটনা বন্ধ ছিল। আর এই গত 2-3 দিন আগে একটা নিউজ ভাইরাল হয় যে শান্তনু সেন এর যে অন্যান্য এমবিবি আছে, সেই কথাটা আমি লিখেছিলাম সোশ্যাল মিডিয়াতে। আপনি যদি আরেকবার সন্দীপবাবু বলেন ঠিক এক্স্যাক্টলি কি কি লিখেছিলেন আপনি, মানে ওই শান্তনু সেনের কে নিয়ে আপনি ঠিক কি লিখেছিলেন যদি আরেকবার বলেন। হ্যাঁ, লিখেছিলাম একটা 24 ঘন্টার একটা নিউজের কাট কপি নিয়ে আমি লিখেছিলাম যে ধর্মের কল বাতাসে নড়ে, শান্তনু সেন জালি ডাক্তার। এইটা আমি লিখেছিলাম এই প্রতিবেদনটা সমেত, যাতে পরিষ্কার বলা হচ্ছে মেডিকেল কাউন্সিল শান্তনু সেনকে এটা অলরেডি রাজ্য মেডিকেল কাউন্সিল করেছে। সেইটা যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় লিখেছি, সোশ্যাল মিডিয়ায় লেখার পরেতে সেই ছেলেটা আবার আমাকে ফোন করে আমাকে মারার হুমকি এবং অকথ্য ভাষায় গালাগালি করে। এই ছেলেটার এগেইনস্টে প্রচুর কমপ্লেন করা আছে, কমপ্লেনের কপি আপনাকে আমি দিয়েছি, যে 4-5বার পুলিশের কাছে কমপ্লেন করা হয়েছে। যিনি আপনাকে ফোন করে হুমকি দিয়েছে বা গালাগালি দিয়েছে একটু যদি বলেন, মানে উনি কে এক্স্যাক্টলি, ব্যক্তিটির নাম কি এবং তিনি কে? উনার নাম হচ্ছে স্বপন হালদার। উনি শান্তনু সেন কাকুলি সেন ঘনিষ্ঠ। উনি এখানকার সব থেকে বড় তোলাবাজ প্রমোটার, যিনি শান্তনু সেনের দৌলতে প্রমোটারি করে, ইনলিগাল কনস্ট্রাকশন করেন। আচ্ছা, এটা ঠিক কোন জায়গাটায়? আমার এটা হচ্ছে ওয়ার্ড নাম্বার 2, আমার বাড়ি হচ্ছে ওয়ার্ড নাম্বার 2 রায়পাড়া। রায়পাড়া, আচ্ছা আচ্ছা। মানে যেটা 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 বলতে পারেন ওই আমাদের ওখানে একটা বাস স্ট্যান্ড আছে, মানে 30-30-এর এই একটা বাস স্ট্যান্ড। শুনতে পেলেন? মানে 30-এর বাস স্ট্যান্ডের ওখানে, 30 বাস স্ট্যান্ডের ওখানে একদম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো একটু যদি বলেন যে এই ঘটনাটা ঠিক কবে ঘটেছে, কবে নাগাদ ঘটেছে? আমাকে এই ফোন করে হুমকিটা গতকাল দুপুরবেলা করা হয়েছে এবং ভাঙচুরও করা হয়েছে আপনার দোকান? ভাঙচুরটা আগে করা হয়েছিল, কিন্তু এই ঘটনাটা পুনরায় থ্রেট করা, এটা গতকাল করা হয়েছে। আজকেও ফোন করেছিল। গতকাল যখন আপনাকে ওভার ফোন এই হুমকি দেওয়া হচ্ছিল, আপনি তারপরে কি প্রশাসনের কাছে গেছেন? বলছি প্রশাসনের কাছে গিয়েছিলেন? হ্যাঁ, পরে দোকানে মেল করে